বার্গার তো খেয়েছেন নিশ্চয়ই। বার্গারের গঠনটা জানেন তো? ওপর আর নিচে থাকে বান, আর দুই বানের মধ্যেখানে থাকে প্যাটি। বার্গারের সবচেয়ে সুস্বাদু অংশ এই প্যাটিটাই, অথচ প্যাটি চাপা পড়ে থাকে দুই বানের মধ্যে, পায় না খুব একটা গুরুত্ব। এই মুহূর্তে ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে বার্গারের বানের ভূমিকায় আছে টেস্ট আর টি20 ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট যেন গুরুত্বহীন এক প্যাটি, অথচ সাদা বলের প্রথম এই ফরম্যাট এখনও সুস্বাদু। ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ ওয়ানডেই বাড়িয়েছিল। যদিও সময়টা খুব ভালো যাচ্ছে না ওয়ানডে ক্রিকেটের, কিন্তু 50 ওভারই এই ফরম্যাট এখনও মানুষের বিনোদনের ব্যবস্থা করে, এখনও দেয় নেইল বাইটিং ফিনিশ। 14 মে ছিল এমনই 2টা টান উত্তেজনার ওয়ানডে ম্যাচ। রাজশাহীতে চলমান বাংলাদেশ ইমার্জিং দল বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজটা অফিসিয়াল ওয়ানডে ম্যাচের সিল পাচ্ছে না, কিন্তু তাতে খেলার মানের ওপর প্রভাব পড়েনি একদমই। সিরিজের প্রথম 2 ওয়ানডেই গড়িয়েছে 100তম ওভার পর্যন্ত। গল্পটা 2 ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচের। সিরিজে 1-0 পিছিয়ে থেকে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। এদিনও শুরুটা ভালো হয়নি তাদের। 49 রানে দলটা হারায় প্রথম 2 উইকেট। আন্দিলে মোকাগাকানেকে নিয়ে 137 রানের বড় জুটি গড়েন কনর ইস্টারহুইজেন। প্রথম ম্যাচের মতো এদিনও ভালো খেলেও সেঞ্চুরি পাননি কনর, আউট হয়েছেন 91 রানে। কিন্তু তখন দক্ষিণ আফ্রিকার দলটা শক্ত অবস্থানে, শক্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ডিয়ান ফরেস্টার চালিয়েছেন তাণ্ডব, করেছেন 96 রান। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং পেয়েছে 332 রানের বড় সংগ্রহ। 333 রান তাড়া করে জিতবে বাংলাদেশ ইমার্জিং দল, তেমনটা ভেবেছিল খুব কম সংখ্যক মানুষ। শুরুটাও হয়নি ভালো। বাংলাদেশ ইমার্জিং 3 উইকেট হারায় দলীয় 84 রানে। কিন্তু দলের ক্যাপ্টেন আকবর আলী ভাবছিলেন অন্যরকম। প্রথমে আরিফুলের সাথে 111 রানের এবং এরপর চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সাথে 96 রানের জুটি করেন আকবর। যখন ব্যক্তিগত 133 রানে আউট হন আকবর, তখন বাংলাদেশ ইমার্জিং দলের দরকার 30 বলে 42 রান। হাতে 5 উইকেট নিয়ে তখন বাংলাদেশ ইমার্জিংই ম্যাচে ফেভারিট। কিন্তু একটু সুযোগ পেয়ে দুর্দান্ত কামব্যাক দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের। হারতে বসা ম্যাচটাই তারা জিতেছে, 10 রানে সিরিজে এনেছে সমতা। দুর্দান্ত এই ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া সবই হয়েছে পয়সা উসুল মানের। খেলার ফল পেন্ডুলামের মতো দুলেছে এদিক ওদিকে, রান হয়েছে, বোলাররা কামব্যাক করেছে। ম্যাচে ছিল সামান্য কথার লড়াইও। আর কি চাইতে পারেন আপনি একটা ওয়ানডেতে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবার যেতে হবে 8100 কিলোমিটার দূরের ইংল্যান্ডে আরেকটা ওয়ানডের সাক্ষী হতে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট মৌসুম শুরু হয়েছে। নারীদের ওয়ানডে কাপে মুখোমুখি হয়েছিল সারে ক্রিকেট ক্লাব এবং দ্য ব্লেজ ওমেন। নিজেদের মাঠে আগে বোলিং করে সারে, আর সারের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হয় ব্লেজের ব্যাটাররা। এদিন ব্লেজের যে ব্যাটার এসেছে পিচে সেই শুরু পেয়েছে। ব্লেজের ওপেনার অ্যামি জোন্স করেন 76 বলে 80 রান, ক্যাথরিন ব্রেস করেন 56, আর 67 বলে 82 রান আসে জর্জিয়া ইলুইসের ব্যাট থেকে। 350-তে ব্লেজ স্কোরবোর্ডে তোলে 346 রানের পাহাড়। মেয়েদের ওয়ানডেতে হয়েছে 346 রান, সেটা আবার তাড়া করবে আরেকটা দল। এও কি সম্ভব নাকি? বাংলাদেশ তো বটেই, ইংল্যান্ডের কিছু দর্শকের মাথাতেও আসার কথা এমনই ভাবনা। কিন্তু কিসের কি? নিজেদের মাঠে হাল ছাড়তে রাজি ছিল না সারের ব্যাটাররা, অথবা বলা যেতে পারে হাল ছাড়তে চাননি সারে ব্যাটার অ্যালিস ক্যাপসি। সারের মেয়েদের ব্যাটিং লাইন আপ কিন্তু খারাপ নয়। তারা করতে নেমে 57 রানের প্রথম আর 82 রানে দ্বিতীয় উইকেট হারায় দলটা। মাঝারি মানের একটা জুটির পর 156 রানে পরে তৃতীয় উইকেট। কিন্তু এরপরই ছোটোখাটো ধস। 159-এ 4, 70-এ 5, 204 রানে 6 উইকেট হারায় সারে, আর 7টা উইকেট সারে হারায় দলীয় 227 রানে দাঁড়িয়ে। জয় থেকে তখনও 120 রানে দূরে সারে। হাতে আছে 14 ওভার, উইকেট মাত্র 3টা। ব্যাটার বলতে শুধুই ক্যাপসি। 100-র সামনে দাঁড়িয়ে থাকা ক্যাপসির সেঞ্চুরি দেখে ঘরে ফিরতে পারলেই তখন খুশি হতো সারের দর্শকেরা। কিন্তু ক্যাপসির চাওয়া ছিল আরও বড়। ধীরে সেঞ্চুরি ছুঁয়েছেন ক্যাপসি, এরপর এগিয়ে গেছেন সামনে, কিন্তু ম্যাচ শেষ করতে পারেননি। আউট হয়েছেন ব্যক্তিগত 125 রানে। দলের জয় থেকে 40 রান দূরে তখন সারে, অর্থাৎ শেষ উইকেট জুটিতে সারের দরকার 40 রান 29 বলে। এখান থেকে জয়ের স্বপ্ন সম্ভবত সারের 5 সমর্থকও দেখেননি, কিন্তু ক্রিকেট বিধাতা হাসছিলেন মুখ টিপে। দেখতে দেখতেই ম্যাচের ইকুয়েশন দাঁড়ায় সারের জিততে লাগবে 2 রান, 1 বল আর 1 উইকেট হাতে নিয়ে। শেষ পর্যন্ত জেতা হয়নি সারের, হারেওনি তারা। কারণ 347 রানের টার্গেট অর্জন করা না গেলেও সারেও 346 রান তোলে। হ্যাঁ, তাই হয়েছে ম্যাচটা, তবে জিতে গেছে ওয়ানডে ক্রিকেট।
ওয়ানডে ক্রিকেট আর ইন্টারেস্টিং নয়, শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই ফরম্যাট, এমন কথা শোনা যায় হরহামেশা। কিন্তু সত্যি করে বলুন তো, একই দিনে যে 2টা ম্যাচের গল্প শোনানো হলো, এমন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ কি অন্য ফরম্যাটেও পান হরহামেশা? ভাবুন, লিস্টে এবং আনঅফিসিয়াল ওয়ানডেতে হচ্ছে এমন প্রতিদ্বন্দ্বিতা, তাহলে জাতীয় দলের ওয়ানডে উপভোগ্য হয় না কি করে? না, ওয়ানডে মরে যায়নি, ওয়ানডে এখনও আছে স্বমহিমায়, ওয়ানডে এখনও দিচ্ছে দারুণ সব ম্যাচ উপহার, এখনও ওয়ানডেকে ভালোবাসে দর্শক। তাই আইসিসির উচিত হবে ওয়ানডে মরে যাচ্ছে এই গুজব উড়িয়ে দিয়ে এই ফরম্যাটে আরও মনোযোগ দেয়া, বড় দলগুলোকে ওয়ানডে খেলতে আরও বেশি করে আগ্রহী করে তোলা। তবেই টিকে যাবে ক্রিকেটে প্রথম গ্ল্যামার এনে দেয়া এই ফরম্যাট। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।